সত্য কথা, ধর্ম দেখে দেখে কিন্তু খুন করেছে। এটা একদম সত্য কথা। কারণ ওই ভদ্রমহিলা, ওনার যার স্বামীকে খুন করেছে, আমি তার বাড়ি গিয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম যে সঠিক কথাটা কি একটু জানতে হবে। কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, হামলার জবাব তো আমাদের দেশ গিয়ে দিয়ে এসেছে। আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স, আমাদের ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে জবাব দিয়ে এসেছে। কিন্তু জবাব দেওয়ার সাথে সাথে বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। আজকের এই আলোচনা সভা থেকে সেই প্রশ্নগুলো আমিও রাখতে চাই, আপনাদের মাথার মধ্যেও একটু আছে, হয়তো সেটাকে আরো বেশি চর্চা করার জন্য আমি রাখতে চাই। প্রথমে আসে যায়, কাশ্মীরে যে বর্বরোচিত হামলা চালিয়েছে যে সন্ত্রাসীগুলো, যেই সন্ত্রাসবাদীগুলো শুধু কাশ্মীরের মানুষের বিরুদ্ধে নয়, তারা দেশের মানুষের বিরুদ্ধে, তারা মানবতা বিরোধী। ওই খুনিগুলো কোথায় গেল এটা আমাদেরকে জানতে হবে না? শুনছি পাকিস্তান থেকে এসেছে, এখানে এসে গুলি করেছেন, আমাদের 26 জন সিভিলিয়ানকে শহীদ করলো, আবার তারা চলে গেল। কিন্তু গেল কোথায়? 1 মাস হতে যাচ্ছে, এখনো পর্যন্ত কেন দেশের সরকার এটা জোর গলায় বলতে পারছে না যে যারা এসেছিল এরা এসেছিল বা এরা পাকিস্তান থেকে এসেছিল? পাকিস্তান সরকারকে সময় দিচ্ছি, 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে ওদেরকে খুঁজে বার করে আমাদের দেশে হাতে তুলে দিতে হবে, আর না হলে ওই রকম অ্যাটাক তোমার দেশে চলবে। এটা জোর গলায় আমার দেশের সরকারকে বলতে শুনলাম না। কিন্তু নাগরিক আমরা, আমাদেরকে প্রশ্ন করতে হবে যে কাশ্মীরের মতো জায়গাতে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেখানে কিভাবে পাকিস্তান ওখান থেকে 300 কিলোমিটার দূর থেকে এসে বড় হাতিয়ার নিয়ে আমাদের নিরীহ 26টা নাগরিককে শহীদ করে আবার কোথায় গায়েব হয়ে গেল? তাহলে তোমার আইবি, তোমার ডিআইবি, তোমার র, তোমার এনআইএ, তোমার বিভিন্ন এজেন্সি কি করছিল? এটা তো মোদি অমিত শাহকে জবাব দিতে হবে ভাই। এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে। পাকিস্তানে অ্যাটাক করেছে, আরো বেশি করে অ্যাটাক করুক, আমরা এই অ্যাটাকের পক্ষে। যোগ্য জবাব আমাদের দেশের আর্মিরা দিয়েছে, আরো বেশি করে যোগ্য জবাব দিতে হবে। আমার দেশের 56 ইঞ্চির প্রধানমন্ত্রীকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বার্তা এটা দিতে হবে যে আগামীতে ভারত বিরোধী কোন জঙ্গি সন্ত্রাসী কার্যকলাপ না আপনার দেশে চলে, তার দায়িত্ব নিতে হবে। এই বার্তা দিয়েছে, এই বার্তা দেওয়া দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের, ফেতে দিয়ে তো কেউ মাপেনি। আমরা হাওড়া জেলার মানুষ ফিতের কাজটা দূর থেকে বলে দিতে পারবেন, কিন্তু ওটা কত সাইজ, তাই না? 56 ইঞ্চি কি 16 ইঞ্চি, যদি কাছাকাছি হচ্ছে না হলে কিন্তু বলে দিতে পারবেন। সন্দেহ আছে আমার, এই 56 ইঞ্চি করে তো, বা 156 ইঞ্চি হলেও কাজ হবে না যদি লড়াকু মানসিকতা না থাকে। আপনারা বলুন, যেখানে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, বড় হাতিয়ার নিয়ে এসে সেখানে ধর্ম দেখে দেখে মানুষকে খুন করে চলে যাওয়ার টাইমটা পেল কি করে? আপনারা কেউ কাশ্মীরে ঘুরতে গিয়েছেন? কেউ আছে এখানে? কেউ জাননি? যারা, যদি কেউ আপনার রিলেটিভ গিয়ে থাকে জিজ্ঞাসা করবে। আরে বাচ্চাদের খেলনার পিস্তল হয় না, ও নিয়ে আপনি ঘুরতে পারবেন না। আর এই 47 M5 হ্যান ত্যান যেগুলো যা আছে, এই ধরনের বড় অস্ত্র তো দূরের কথা। আমাদের রাজ্যের 3 জন শহীদকে খুন করেছে। একজনকে নিয়ে শুভেন্দু বাবু খুব হই হই করেছে, দেখেছেন? আরো 2 জন, একজনের বাড়ি হচ্ছে পুরুলিয়াতে, আর একজন কলকাতার শখের বাজারে। তো কলকাতার শখের বাজারে যিনি ছিলেন, যার বাড়ি, তার ফ্যামিলির সাথে আমি গিয়ে কথা বলেছি, আমি আলোচনা করেছি, সত্যিটা জানতে চেয়েছি। হ্যাঁ, একদম আমি বলছি সত্য কথা, ধর্ম দেখে দেখে কিন্তু খুন করেছে। এটা একদম সত্য কথা। কারণ ওই ভদ্রমহিলা ওখানে ছিলেন, ওনার যার স্বামীকে খুন করেছে, আমি তার বাড়ি গিয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম যে সঠিক কথাটা কি একটু জানতে হবে আমাকে, সঠিক কথা বলুন। উনি আমাকে বলেছেন যে হ্যাঁ, ধর্ম জিজ্ঞাসা করে মেরেছে। এবার বলুন,
26 জন কে খুন করেছে, ধর্ম জিজ্ঞাসা করে মারতে কম করে একজনকে 1 মিনিট টাইম লেগেছে। তো তাহলে ওই সময় সেন্ট্রাল ফোর্স আসলো না কেন? শুধু তাই নয়, ওই ভদ্র মহিলার কথা অনুযায়ী আমি বলছি, উনি আমাকে ক্ষোভের সাথে জানিয়েছেন যে ওখানে ঘটনা ঘটিয়ে দেওয়ার পরে যখন ওই উগ্রবাদীরা, ওই সন্ত্রাসীরা যখন চলে গিয়েছে, তার প্রায় 2 ঘন্টা পরে ফোর্স আসছে এদেরকে উদ্ধার করতে। তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে, 2 ঘন্টা হয় ফোর্সকে আসতে দেয়নি, না হলে এই ফোর্সের কাছে খবর পাঠায়নি। যাদের দায়িত্ব খবর পাঠানো, যাদের দায়িত্ব ফোর্স কোথায় থাকবে না থাকবে, তারা কি করছিল, তাদের গতিবিধি নিয়ে কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে। যেমন আমরা দাবি করছি যে সন্ত্রাসবাদীগুলো এসে আমাদের দেশে শান্তপ্রিয় নাগরিকগুলোকে খুন করে চলে গেল, ওদেরকে খুঁজে বার করতে হবে। সে পাকিস্তানে থাকুক, আফগানিস্তানে থাকুক, আর ক্যাম্পের কোলে উঠে বসে থাকুক না কেন, দেখার দরকার নাই। তাদেরকে খুঁজে বার করে দেশের মাটিতে নিয়ে এসে দেশের আইন অনুযায়ী বিচার হবে। ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার করে 6 মাসের মধ্যে ওদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। এ দাবি আমরা যেমন তুলছি, সাথে সাথে এটাও বলতে হবে, কাদের গাফলতির জন্য পাকিস্তান বর্ডার 300 কিলোমিটার দূর থেকে অত বড় হাতিয়ার নিয়ে এসে আমাদের নাগরিককে খুন করলো, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। এটা দেশকে প্রশ্ন করতে হবে মোদী অমিত শাহকে, দেশের মানুষকে বলতে হবে, মোদী অমিত শাহর প্রতি প্রেসার তৈরি করতে হবে। কেন তো দায়িত্ব ভাই যাদের, বলুন এখানে এই যে আছে, আপনারা শান্তিপ্রিয় ভাবে একটা বক্তব্য শুনছেন, এখানে কেউ যদি এসে হামলা চালায়, প্রথম দোষ কারা হবে? প্রশাসনের। আমরা এখানে প্রোগ্রাম করব, প্রশাসনকে আমরা ইন্টিমেশন দিয়েছি যে আপনি প্রশাসনিক প্রধান এলাকার, যাতে শান্তিপূর্ণভাবে এই প্রোগ্রাম হয় তার দেখার দায়িত্ব আপনার, তাই তো? তাই আমার আর চিন্তা নেই, আমি দায়িত্ব প্রশাসনের। এরপরে যদি হামলা হয়, ড্রাইভার কার হবে? প্রশাসনের। তার দায়িত্ব ওনার কাছে ছিল। তো ওখানে দায়িত্ব হচ্ছে নিরাপত্তায় রাখার জন্য কম বেশি 12 লক্ষ ওখানে সেনা আছে, বুঝতে পেরেছেন? সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সেনা যদি কোনো জায়গায় থাকে, সেই জায়গাটার নাম হচ্ছে কাশ্মীর। তাহলে ওখানে দায়িত্ব দিয়ে আছে শান্তি রাখার জন্য, বিভিন্ন লেয়ারের সিকিউরিটি আছে। তারপরেও তাহলে সেখানে ছোট পিস্তল নিয়ে এসে গুলি করে দিলে ভাই বলতাম যে লুকিয়ে নিয়ে এসেছে। বড় বড় এই ধরনের পিস্তল নিয়ে এসে গুলি করছে, কোথায় ছিল?